হ্যালো, আসসালামু আলাইকুম। একটা কথা কি, যা অনেক আছে যে অনেক কষ্ট করে একটা বাথরুম দিবে বা টাইস করবে। এই ক্ষেত্রে যদি নর্মাল কোনো পাইপ ব্যবহার করে, তো এই ক্ষেত্রে যদি কোনো লিকেজ থাকে, কোনো সমস্যা থাকে, তো এই ক্ষেত্রে মালিকের অনেকটা ক্ষতি হয়। যারা অনেক কষ্ট করে টাকা কামাই করে প্রবাসী থেকে বা ব্যবসা বাণিজ্য করে অনেক কষ্ট করে টাকা কামাই করে, তারাই জানে যে টাকা কী জিনিস। ঠিক আছে, যারাই এখন যদি টাইস যারা করবেন বাথরুমে, তারা সিপিভিসি পাইপ ব্যবহার করবেন। এই ক্ষেত্রে আপনার সব দিকে ভালো হবে, কোনো লিকেজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর যদি গিজারের লাইন করেন, তো আপনার এই ক্ষেত্রে ভালো আছে, আপনি ওটা তাপমাত্রা সহ্য করতে পারবেন বা গিজারের জন্য ওটা বেটার। এখন যারা ওই কাজটা করাইবেন, মানে সিনাটারি কাজ যারাই করাইবেন, এরা টাইস করলে সিপিভিসিটা করবেন। যদি টাইস না করেন, তাহলে আপনি অন্য যে কোনো পাইপ দিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কেননা টাইস করলে তোর এটা পরবর্তীতে কোনো কিছু করা সম্ভব না। কারণ অনেক কষ্ট করে অনেকে আছে যে নর্মাল ফ্যামিলি, তারা মনে করেন অনেক কষ্ট করে সব করে একটা টাইস করে একটা বাথরুম দিবেন, তো মিস্ত্রির সাথে পরামর্শ করতে পারেন, দোকানদারদের সাথে পরামর্শ করতে পারেন। আর যদি এই ক্ষেত্রে পাইপটা না চেনেন, যে ভাই কখনো দেখিনি, তো আমার স্ক্রিনে দেওয়া থাকবে, আমার আগের কিছু কাজের ছবি আছে, ওগুলো আমি দিয়ে দেবো নে। তো ওখান থেকে দেখে নেবেন যে কোন পাইপটা বা কীরকম, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন পাইপটা সিপিবিসি। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। এই যে দেখেন কাজ করছি, এটা হলো সিপিবিসি পাইপ। ঠিক আছে, এই যে জায়গায় গিজারের লাইন হবে ডাবল লাইন, এটা হলো সিপিবিসি পাইপ, এটা ঘাম দিয়া লাগায়। আমি এটার কথা বলছি, আপনাদের একটু দেখে চিনে নেন। এটাকে সিপিবিসি পাইপ বলে, এই যে ডাবল লাইন করা হয়েছে। আর আপনি এটা দিয়ে কাজ করলে কাজের ফিনিশিংটা সুন্দর আসবে, দেখতে সুন্দর লাগবে, বা সব দিকে আপনার ভালো আছে।